আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, মরিচ গাছের সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় মরিচের ফুল ঝরে যাওয়ার সমস্যা। আর আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন মরিচের ফুল ঝরে যাওয়ার কারণ এবং এর সমাধান কি হবে, সেটাও আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। আর আপনি যদি এই সমস্যার সমাধান করেন তাহলে প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে এবং নিঃসন্দেহে আপনার গাছের ফলন বৃদ্ধি হবে। এজন্য বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মরিচ বা ক্যাপসিকাম গাছের ফুল ঝরে যাওয়ার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ফুলে পরাগায়ন না হওয়া। যদি পরাগায়ন না হয় তাহলে ফুলগুলি ঝরে যেতে পারে। এজন্য আপনি তুলি ব্যবহার করে ফুলগুলিকে পরাগায়ন করতে পারবেন। এবং যদি গাছের পরিমাণ অনেক হয় তাহলে আপনি ক্ষেত্রের আশেপাশে দু একটা গাঁদা ফুলের গাছ রোপণ করবেন। গাঁদা ফুলের গাছ রোপণ করলে সেই ফুলের সুগন্ধে বিভিন্ন ধরনের প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পরাগায়ন করে যে পোকাগুলি, সেই পোকাগুলি আসে এবং আপনার মরিচ বা ক্যাপসিকাম গাছের ফুলগুলিকেও পরাগায়ন করে দেবে। এই পদ্ধতিটা আপনি ফলো করতে পারেন। সুপ্রিয় দর্শক, মরিচ বা ক্যাপসিকাম গাছের ফুল ঝরে যাওয়ার দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ। পোকামাকড় যদি আক্রমণ করে তাহলে ফুলগুলি ঝরে যেতে পারে এবং যদি ছত্রাক আক্রমণ করে তাহলেও ফুলগুলি ঝরে যেতে পারে। এক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি কোনো কীটপতঙ্গ আক্রমণ করে তাহলে অবশ্যই দেখে রাখতে হবে এবং সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমার পরামর্শ নিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনি আপনার গাছের ছবি তুলে পাঠাতে পারেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনি জয়েন হতে পারেন। এবং আপনার গাছে যদি ছত্রাক আক্রমণ করে এক্ষেত্রে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ম্যানকোজেব বা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন। সুপ্রিয় দর্শক, ফুল ঝরে যাওয়ার তৃতীয় প্রধান কারণ হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এখানে আমি বায়ো স্টিমিউল্যান্ট ব্যবহার করছি অনুখাদ্যের চাহিদা পূরণ করার জন্য। এটি অর্গ্যানিক এবং 1 লিটার পানির জন্য আমি এখানে হাফ টিস্পুন এই বায়ো স্টিমিউল্যান্ট ব্যবহার করছি। আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন। আমি অবশ্যই এটাকে ছেঁকে নিয়ে তারপরে ব্যবহার করব, কারণ এর ভিতরে দানাদার থাকতে পারে, সেটা স্প্রেয়ার মেশিনের ভিতরে যেয়ে স্প্রেয়ার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। এবং বন্ধুরা, আমি এখানে ম্যানকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করব, কারণ ছত্রাকের আক্রমণেও ফুলগুলি ঝরে যেতে পারে। এবং বন্ধুরা, যখনই আপনারা অনুখাদ্য গাছে স্প্রে করবেন তার সাথে অবশ্যই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন একই সাথে। এবং এরই সাথে আমি মেটালাক্সিল গ্রুপের সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব, তাহলে অনুখাদ্যের চাহিদা পূরণ হবে এবং কোনো ধরনের ছত্রাক আক্রমণ করতে পারবে না। এবার এই 3টি উপাদানকে আমি পানি দিয়ে স্প্রেয়ার বোতলে ভরে নেব। এগুলিকে স্প্রেয়ার বোতলে ভরার জন্য অবশ্যই ফানেল ব্যবহার করবেন, না হলে অনেক নষ্ট হয়ে যেতে পারে। এবং সম্পূর্ণ উপাদানটা ভরে নেওয়ার পর এবার আমি স্প্রেয়ার বোতলের মুখটা লাগিয়ে নেব। তারপরে জাস্ট পাম্প করতে হবে এবং গাছে স্প্রে করে দিতে হবে। এই উপাদানটা দিয়ে সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে দিতে হবে, তাহলে এর অনুখাদ্যের চাহিদা পূরণ হবে এবং কোনো ধরনের ছত্রাক আক্রমণ করবে না এবং সবগুলি ফুল থেকেই ফলে পরিণত হবে। আপনারা অবশ্যই দেখছেন গাছে ফুল চলে এসেছে এবং এই ফুলগুলি পরবর্তীতে ফলে পরিণত হবে, সেটাও আপডেট দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই বায়ো স্টিমিউলেন্টটা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে খুব ভালো ফলনের জন্য। এবং এই উপাদানটা স্প্রে করার 2 দিন পরে এই ফুলটা ফলে পরিণত হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফল হয়েছে এবং স্প্রে করার 4 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন ফলটি বড় হতে শুরু করেছে এবং ভবিষ্যতে ফলটি আরও বড় হবে। আপনারা অবশ্যই আপডেট দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এই কাজগুলি করার পরেও ফুলগুলি ঝরে যেতে পারে যদি আবহাওয়া ঠিক না থাকে। আবহাওয়ার তারতম্যের কারণেও ফুলগুলি ঝরে যায় এবং গাছের গোড়ায় যদি খুব বেশি পানি জমে থাকে তাহলেও ফুলগুলি ঝরে যাবে। এজন্য গাছের গোড়ার মাটি 1 ইঞ্চি গভীরে শুকিয়ে গেলে তারপরে গাছে পানি প্রয়োগ করতে হবে। এবং খুব বেশি যদি শুকনা হয়ে যায় তবুও গাছের
ফুলগুলি ঝরে যাবে। এজন্য সর্বদা সঠিক পরিমাণে পানি প্রয়োগ করতে হবে এবং ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি অনুসরণ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল হতে বাধ্য এবং কোনো ধরনের ফুল ঝরে পড়বে না। এবং আমার এই গাছের মতো আপনার গাছেও প্রচুর পরিমাণে ক্যাপসিকাম হবে এবং মরিচ গাছেও আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।